এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আরে ব্যাংকে একটু কাজ আছে, সেরে আসছে। আগে না, আজ আপনি কোথাও যাবেন না। আরে কেন? কারণ 2-3 দিন ধরে আপনি শুধুমাত্র কাজ করে যাচ্ছেন। আজ আপনি আমার সঙ্গে থাকুন না। সন্তোষী, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু এটা কে বলছে? তুমি, যে নিজেই সবসময় বিজি থাকে। তবে আজ এত ভালোবাসার কারণটা কি? কেন? আমি আপনাকে ভালোবাসতে পারি না বুঝি? হ্যাঁ, ভালোবাসতেই পারো, আমি কখন বারণ করলাম? কিন্তু এই কাজটা একটু আর্জেন্ট, তাই আমাকে যেতে হবে। না শোনো শোনো, আমি এক্ষুনি ব্যাংকে যাবো আর তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে আসবো, তারপর যত ইচ্ছে ভালোবাসো আমার। আরে যেতে দাও। আরে শোনো না। আরে আজ না, আজকে কিছুতেই না। আমি জানি তুমি এসব কেন করছো। কেন করছি? হ্যাঁ, তুমি আমাকে আটকাতে চাও, কিন্তু সরি, আজকে যেতে হবে, কারণ ব্যাংক কালকে অসুবিধা আছে আর কাজটা জরুরি। আচ্ছা, তার মানে আর্য এখন বেরোচ্ছে। এ আপনি কি বলছেন দেবী সন্তোষী? আমি সত্য বলছি মা। দেবর্ষির সাথে যা কিছু করা হয়েছে তার মূল সূত্র মর্তলোকের সাথে যুক্ত। সেটা কি করে? দেবী পৌলমী চেয়েছিলেন আমরা কেউ যেন মর্তলোকের দিকে নজর না দিই, কারণ উনি ওখানে ওনার ভাই প্রবালকে আমার ভক্ত সন্তোষী আর ওর স্বামীকে বধ করার জন্য পাঠিয়েছেন। দেবী পৌলমী দেবলোক আর মর্তলোক দুই জায়গাতেই তো অন্যায় করছেন। আমার মনে হয় ওনার ভাইকে মর্তলোকে পাঠানোর অপরাধে দেবী পৌলমীকে বন্দী করা উচিত। কিন্তু তার জন্য আমাদেরকে ব্রহ্মদেবের সাথে কথা বলতে হবে। তাহলে চলুন আমরা এক্ষুনি ওনার সাথে দেখা করি। আমার তো মনে হয় আমার থেকে দূরে চলে গেলেই আপনি বাঁচেন। আমাকে ছেড়ে যেতে একটু কষ্ট হয় না, তাই না আপনার? খুব কষ্ট হয়, কিন্তু কিন্তু তখনও সেই কষ্টের মধ্যেও তুমি আমার সঙ্গেই থাকো। সব সময় আমার সাথে থাকো, ভালো সময়ে খারাপ সময়ে সমস্ত পরিস্থিতিতে, ছোট ছোট বিষয়ে। আর তুমি থাকলে আমার কোনো কিছুতে ভয় লাগে না। কিন্তু কিন্তু কি? ঠিক আছে, যখন এত করে বলছেন তখন যান, কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। তাহলে পারমিশন দিচ্ছ তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলুন আসছি। তাহলে গিয়ে এক্ষুনি আসছি ফুর করে। আরে আপনিও না। চলো।
সূর্যাস্ত হতে চলেছে, আর আমার হাতে বেশি সময়ও নেই। আর্য বাড়ি থেকে একবার বেরোলেই আমায় ওকে মেরে ফেলতেই হবে। বাই সন্তোষী, তাড়াতাড়ি ফিরবো। আরে বাবা, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আসলে কাকা, আমি আর্যবাবুকে খুঁজছিলাম, একটু কথা ছিল ওনার সঙ্গে। কিন্তু বাবা, আর্য তো বেরিয়ে গেল। তাও দেখো, রাস্তাতে হয়তো দেখা পেতেও পারো। আমার মনে হয় ছাদে উঠলে আমি আর্যকে অবশ্যই দেখতে পাবো। আর্য বেরিয়ে পড়েছে আর রোদ উঠে গেছে। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। প্রবাল, তোমার লক্ষ্য সম্মুখে দাঁড়িয়ে আছে, ওকে বধ করে জয়লাভ করো। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো প্রবাল। আর্য স্যার, সন্তোষী, দেবী সন্তোষী, অবশেষে সেই আমি জয়লাভ করলাম। আর্যকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে আমার জয়লাভ সবে শুরু হলো।
আর্য স্যার, কাকা, কাকি। এসব কি হলো আর্য স্যার? আরে কিভাবে হলো? জানি না কাকা, কি করে হলো? আমার ছেলের কি হলো? আর্য স্যার, আর্য বাবু, আরে পুষ্পা, এখানে কেন দাঁড়িয়ে? দেখো ড্রাইভার আছে কিনা বাইরে, বলো গাড়ি বার করতে। কিন্তু আজ তো ড্রাইভারের ছুটি। ড্রাইভার ছুটিতে আছে। উজ্জ্বল, তুমি গাড়ি বার করো, চলো হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো চলো। কাকা, গাড়িটা তো খারাপ হয়ে গেছিল, তাই ড্রাইভার সারাতে দিয়ে এসেছে। হে ভগবান, সব বিপদ একসঙ্গে কি করে এলো? কিছু করো, তাড়াতাড়ি করো, কত রক্ত বেরিয়ে যাচ্ছে আমার ছেলেটার, কিছু করো তাড়াতাড়ি। আরে যদি গাড়ি গ্যারাজে থাকে তাহলে হাসপাতালে ওকে কি করে নিয়ে যাব? আজ তো অটোরও স্ট্রাইক এখানে। বাবা টেনশন করবেন না, আমি বাইরে গিয়ে দেখছি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি। কাকা দেখো না, হে মা, আমি কি করব? আমাকে সাহায্য করো মা। কাকা, এবার দেবী সন্তোষীর ভক্তদের বিশ্বাস সমাপ্ত হবে। আর শুধুমাত্র ওদের বিশ্বাসই নয়, ওদের জীবনও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এটা দেবী সন্তোষীর কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে। হে ভগবান। আর্য স্যার, আর্য এ কি? স্যার, আর্যবাবুর কি হয়েছে? প্রবাল, প্রবাল দেখো না, আর্য স্যারের কি হয়ে গেছে, কত রক্ত বেরোচ্ছে। প্রবাল, আমার স্বামীকে তুমি বাঁচাও। একমাত্র তুমি আছো যে ওনাকে নিজের কাঁধে তুলে হসপিটাল পৌঁছে দিতে পারো। এই সামনেই আছে, আমাকে সাহায্য করো প্লিজ। দেখছো কি প্রবাল, নিয়ে যাবে তো ওনাকে? হ্যাঁ হ্যাঁ চলো। দেবী পার্বতী, আমরা ব্রহ্মদেবের কাছে প্রবালের অভিযোগ নিয়ে যাচ্ছিলাম। আপনি আমাদের মাঝপথে আটকালেন কেন? কারণ ব্রহ্মদেব ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত কথাতেই গুরুত্ব দেন। যতদিন আমরা প্রবালের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাচ্ছি, ততদিন ব্রহ্মদেবের সাথে কথা বলাটা ব্যর্থ হবে। সত্য বলছেন দেবী আপনি, কিন্তু প্রবালের বিরুদ্ধে প্রমাণ জড়ো করতে আমাদের কি করতে হবে? প্রণাম মা। মা, আমি আপনাকে একটা সংবাদ দিতে চাই। কিছুক্ষণ আগেই এই একবার আমাকে সাহায্য করো, চিরকাল তোমার কৃতজ্ঞ থাকবো আমি, প্লিজ। আরে দেখছো কি, এখন তুমিই ভরসা। এসো এসো, তাড়াতাড়ি করো। প্রবাল, তো ভাবার সময় নেই, তাড়াতাড়ি করো না। পুষ্পা, তুমি এদেরকে সামলাও। সাবধানে। দেবী পৌলমী একটি গুরুতর অপরাধ করেছেন। আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দেবী পৌলমী আমার ভক্তদের ক্ষতি করতে চেয়েছেন। দেবী সন্তোষী, আপনি আপনার স্থানে যান আর আপনার ভক্তদের পরিস্থিতির অবলোকন করুন।
যে হাত দিয়ে আমি ওকে মারার চেষ্টা করলাম সেই হাত দিয়ে তুলেই ওর চিকিৎসা করতে নিয়ে যেতে হচ্ছে আমায়। দেবী, এত ভাবার প্রয়োজন নেই। দয়া করে আপনি প্রস্থান করুন। আমরা 3 দেবী মিলে সমস্ত প্রমাণ একত্রিত করার চেষ্টা করছি। প্রমাণ জড়ো হলেই আমরা ব্রহ্মদেবকে এই পরিস্থিতি জানাবো। হ্যাঁ দেবী, আপনি এখন প্রস্থান করুন। দেবী পৌলমী ওনার অপরাধের শাস্তি অবশ্যই পাবেন। এনার অবস্থা তো খুব খারাপ দেখছি, কোনো রকম নড়াচড়াও করছেন না। নার্স, আপনি ইঞ্জেকশন রেডি করুন। আমি ওনার অবস্থাটা সিনিয়র ডক্টরকে গিয়ে জানিয়ে আসি, ঠিক আছে? ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? মানে কোনো ভয়ের কারণ নেই তো? আসলে রক্ত বেরিয়ে গেছে তো অনেক ভয় করছে। ডাক্তারবাবু, আমার সন্তানের জীবন এখন শুধু আপনারই হাতে। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান, ভগবান আপনার মঙ্গল করবেন। আমাদের দিক থেকে আমরা সব রকম চেষ্টা করছি, বাকিটা তো ভগবানের হাতে। আপনারা প্রার্থনা করুন। যেখানে ঈশ্বর আছেন সেখানে তো আমার বোন পৌলমীও আছে। ঠিক বুঝলাম না, ভগবানের হাতে কি বলছেন আপনি? দেখুন, আমাদের যা যা করণীয় আমরা অবশ্যই করব, আপনারা ধৈর্য ধরুন। সব যদি ভগবানের হাতেই আছে, তাহলে আমি ভগবানের থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইব।